শুক্রবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা দিতে এদিন সকাল সকাল হেমতাবাদের বিভিন্ন বিদ্যালয়গুলির সামনে ছাত্রছাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য, হেমতাবাদ ব্লকের মোট 6টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 1837 জন। পরীক্ষাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির পাশাপাশি গোটা এলাকাতেই। মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ঘোষপাড়া এলাকায় একটি ট্রাকে আগুন লেগে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার গভীর রাতে। কাঠের তুষ বোঝাই ট্রাকটিতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই ঘটনার খবর দেওয়া হয় নিশিগঞ্জ দমকল কেন্দ্রে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে নিশিগঞ্জ দমকল কেন্দ্রের ইঞ্জিন এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। দমকল কেন্দ্রের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে। কোচবিহারের সাহেবগঞ্জে 2 তৃণমূল যুবনেতা যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার রাতে 2 তৃণমূল যুবনেতা আতোয়ার রহমান এবং হোসেন শেখ স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেন বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। এদিন এই যোগদান কর্মসূচি নিয়ে জেলা বিজেপির সম্পাদক জীবেশ বিশ্বাস সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এই দুজনের যোগদানে সাহেবগঞ্জ অঞ্চলে তৃণমূলের বড় সমস্যা হবে। কাজ সেরে বাড়ি ফেরার পথে হেমতাবাদের ডেহুচি এলাকায় গাড়ির ধাক্কায় জখম এক বাইক চালক। জখম ওই ব্যক্তির নাম জগদীশ রায়। তার বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। বৃহস্পতিবার বাইক নিয়ে আসবার সময় তাকে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে। জখম ওই ব্যক্তিকে প্রথমে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরবর্তীতে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই চালক সহ গাড়িটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার থেকে শুরু হয়েছে বছরের মাধ্যমিক পরীক্ষা। ইসলামপুর হাই স্কুলের সামনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় দেখা গিয়েছে। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহ দানে এদিন স্কুলের সামনে উপস্থিত ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পরীক্ষার্থীদের হাতে কলম এবং চকলেট দিয়ে তাদের শুভ কামনা জানানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের। শুক্রবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা হাই স্কুলের সামনে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকে শুরু হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষা শুরুর সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অনেকটাই এগিয়ে আনা হয়েছে পরীক্ষার সময়, যাকে ঘিরে এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের মধ্যে টান টান উন্মাদনা লক্ষ্য করা যায়। রায়গঞ্জের সুদর্শনপুর, দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র, করোনেশন সহ প্রতিটি ভেন্যুতেই পরীক্ষা শুরুর অনেকটা আগেই ভিড় জমায় পরীক্ষার্থীরা। ভেন্যুর বাইরে হাজির হন অভিভাবকেরা। কঠোর নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয় ভেন্যুগুলি। নির্বিঘ্নেই শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারা রাজ্যের সঙ্গে নির্ধারিত সময় মাধ্যমিক পরীক্ষা শুরু হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও। এদিন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। এবছর কালিয়াগঞ্জে মোট পরীক্ষার্থীর সংখ্যা 2784 জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা 1115 জন এবং ছাত্রীর সংখ্যা 1669 জন। কালিয়াগঞ্জের মোট ভেন্যু 9টি, এর মধ্যে 5টি ভেন্যু পৌর এলাকায় এবং বাকি 4টি ভেন্যু পঞ্চায়েত এলাকায়। পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা পরীক্ষা কেন্দ্রগুলির সামনে। শুক্রবার থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 15,992 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 7,105 জন এবং ছাত্রীর সংখ্যা 8,887 জন। প্রতি বছর 12টা থেকে পরীক্ষা শুরু হলো এবছর 2 ঘন্টা পরীক্ষা পর্বকে এগিয়ে আনা হয়েছে। বেলা 9:45 থেকে এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে অনেক সকাল সকাল প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীদের বাড়ি থেকে বের হতে হয়েছে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভেন্যু 11টি, সাব ভেন্যু 41টি। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ অন্যান্য ব্লক মিলিয়ে মোট 52টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। গোটা রাজ্যের সাথে ইটাহারে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। ইটাহার ব্লকের 9টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করানো হয়। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 12ই ফেব্রুয়ারি। এবছর জলপাইগুড়ি জেলাতে মোট 97টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে 21টি মেইন পরীক্ষা কেন্দ্র রয়েছে। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। জলপাইগুড়ি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন, যার মধ্যে 10,700 জন ছাত্র এবং 14,800 জন ছাত্রী। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় উৎসাহ দানে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। এর অঙ্গ হিসেবে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় উচ্চ বালিকা বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে কলম, চকলেট তুলে শুভেচ্ছা কামনা করা হয়।
কোচবিহারে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলো বিএসএফ জওয়ানেরা। মাধ্যমিক পরীক্ষার দিনে জনসংযোগে জোর দিল বিএসএফ জওয়ানেরা। বিএসএফ এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালো দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ 90 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ। মাধ্যমিক পরীক্ষা সকাল 10টার আগে শুরু হলেও ছাত্রছাত্রীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্যার কথা জানতেই পরীক্ষা দিনগুলিতে নিজেদের গাড়িতে করে পরীক্ষার্থীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর দাবি নিল বিএসএফ। বিএসএফ এর এমন উদ্যোগে খুশি মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকেরা। মাধ্যমিক পরীক্ষার্থী বোনকে পরীক্ষা কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে ভুটভুটির ধাক্কায় জখম হলো এক বাইক চালক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড় এলাকায় রাজ্য সড়কে। আহতের নাম হারুন রশিদ। ওই ব্যক্তি শরীরের বিভিন্ন অংশে চোট পেয়েছেন। জানা যায় হারুন তার বোন রেশনা পারভিনকে হেমতাবাদ আদর্শ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। তিনি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।